নাটোরে বিভিন্ন বাগান থেকে লিচু আসতে শুরু করেছে আড়ত এবং বাজারে। সেই সাথে পাইকারি ব্যবসায়ীরাও ভিড় করছেন আড়তগুলোতে। কেনাবেচা নিয়ে সরগরম লিচুর আড়তগুলো। গত কয়েকদিন আগে তাপপ্রবাহে গাছ থেকে লিচু ঝরে গেছে। ফলে এই সুস্বাদু ফলটির চাষ করেছিলেন যারা, তারা বেশি লাভ করতে পারবেন না বলে হতাশ। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শত শত লিচু গাছ, ডালে ডালে ঝুলছে রসালো ফল। এই চিত্র নাটোরের বাগাতিপাড়া এবং গুরুদাসপুরের। নাটোরের মোজাফফর, বোম্বাই এবং চায়না 3 জাতের লিচুর উৎপাদন হয় বেশি। আকারে বড় ও সুস্বাদু হওয়ায় এখানকার লিচুর কদর দেশ জুড়ে। লিচু নিতে বিভিন্ন জেলা থেকে পাইকাররা ভিড় করছেন আড়তগুলোতে। মানভেদে প্রতি হাজার বিক্রি হচ্ছে 2200 থেকে 3200 টাকা পর্যন্ত দরে। লিচুর আড়তে অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীপত্র আসে এবং বাগানিরাও এখানে মাল বিক্রি করে অনেক সুযোগ সুবিধা পায়। গোটা বাংলাদেশ থেকে প্রায় 20-25 জেলা থেকে ব্যাপারীগণ আসে, তারা তাদের ইচ্ছা মতো দেখে শুনে মানে খুব সহজ মূল্যে আর কি মালগুলো পায়। তবে এবার তীব্র তাপপ্রবাহে লিচু ঝরে যাওয়ায় ফলন কমেছে। ফলে গত বছরের চেয়ে এবার যথেষ্ট মুনাফা না হবার আশঙ্কা চাষিদের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। প্রত্যেক বছরের চেয়ে এবছরে বাগানে মালের সংখ্যা খুবই কম, সেই হিসাবে আমরা ঠিক মতন দামও পাচ্ছি না। আমরা এই জায়গাতে কিনতে হয় 300 টাকার উপরে, আর ওই জায়গায় যে 320-30 টাকা বিক্রি হয়, কিন্তু আমাদের লোকসান হচ্ছে। লিচুর ফলন ঠিক রাখতে চাষিদের পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। ফল কিছুটা ঝরে পড়লেও যাতে কৃষকেরা এই উৎপাদন থেকে ন্যায্য দাম পায়, এই জন্য কৃষি বিভাগ বিভিন্ন পরামর্শ দিয়ে আসছে। কৃষকেরা লিচুর ন্যায্য দাম পাচ্ছে এবং আমার বিশ্বাস তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে। চলতি মৌসুমে নাটোরে 916 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। 7320 মেট্রিক টন লিচু উৎপাদনের আশা কৃষি বিভাগের। ডিবিসি নিউজ ডেস্ক।